তাই তো? কার ব্রত? দেবী কাত্যায়নীর ব্রত করেছিলেন। ওমা 1 মাস ব্রত করেছিলেন। 1 মাস পর উদযাপনের দিন প্রভাত সময় সমুদ্রের তীরে বালুকার মূর্তি করে তারা মায়ের পূজা অর্চনা করেছিলেন। তাই আসুন আমরাও সে মা কাত্যায়নের ধ্যানে একটু মগ্ন হই, আমরাও সে মা কাত্যায়নের ব্রতে ব্রতী হই। মায়েদের কাছে একটাই কথা বলবো, যারা শঙ্খ নিয়ে এসছেন একটু করে শঙ্খধ্বনি করবেন, আর উলুধ্বনি হবে। ও রাধা কাত্যায়নী মহামায়ে মহাযোগী মা কাত্যায়নী ভগবান শ্রীকৃষ্ণকে প্রতিরূপে পাওয়ার জন্য ব্রজগোপকুমারীগণ মা কাত্যায়নীর ধ্যান যাগ যজ্ঞ ব্রত তর্পণে করেছিলেন। কাত্যায়নী মহামায়ে মহাযোগী রাজেশ্বরী নৃসিংহ মা কাত্যায়নী ভগবান কৃষ্ণকে প্রতিরূপে পাওয়ার জন্য ব্রজগোপকুমারীগণ মা কাত্যায়নীর ধ্যান যাগ যজ্ঞ ব্রত তর্পণ করেছিলেন। হেমন্তের প্রথম মাসে নন্দ ব্রজ কুমারিকা চেরুহবিজঙ্গভুঞ্জন কাত্যায়নর্চন ব্রতম আপ্লুতামে ভূষি জ্বলন্তি যৌতিকে হরণে হৃদাপ্রতিমানুচ্চন্নিবশে গতিম কাত্যায়নী মহামায়ে মহাযোগী নদেশ্বরি নন্দ গোপ সুতগে দেবী প্রতিমে গুরুদে কাত্যায়নী মহামায়ে মহাযোগী রাজেশ্বরী অশ্বরের শারদরাতে বেজে উঠেছে আলোকমঞ্জির ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমনবার্তা আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রসলোকে আনিল মহামাধুরীর সঞ্জীবন তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ীতে মৃন্ময়ী মাবাহন আজ চিৎশক্তিরূপে বিশ্বজননী শারদশ্রী মণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে কাত্যায়নী মহাযোগী নাদেশ্বরী हे भगवती महामाया तुम्हें त्रिगुणात्मिका तुम्हें रजगुणे
संहार गृहिणी वाक देवी सप्त गुणे विष्णुर्पत्नी लक्ष्मी तमोगुणे शिवेर वनिता पार्वती अपार त्रिगुणातीत सूर्यावस्थायित में अनिर्वचनीया अपार वैमहि परब्रह्म महिषी देवी शितत्यायने पुण्यकात्यायने तिनी अख्याति तिनी आगम प्रसिद्ध मूर्ति धरि धरिता देवी दुर्गा निलय हो शोभूत तेज प्रभावे शत्रुदहन काले अग्नि वर्णा अग्नि रोचना ऐशालिने महादेवी तुम्हार धर्मानिर भक्ति रस स्वर्ण वर्ण कमला सततल मिले विलोचित हो दीगे दिगंते हे अग्नि ज्योति हे मां दुर्गा तुम्हारी अमीर भावे धरणी हो प्राणमयी जागो तुम्हें जागो शिशिरे शिशिरे শারদবাসে ভোরে ওরে শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরে শিউলি ছড়া দিনারে শিউলি ছড়া দিনারে চিরদিনের বাণী ভোরে শিশিরে শিশিরে মায়ের উলুধ্বনি উলুধ্বনি শারদ আকাশে ভোরে ত্বং স্বাহা ত্বং স্বধা ত্বং হিব সংকারः পরাত্মিকা স্বাক্ষরে ত্রিধা মাত্রাত্মিকা স্থানিয়া महादेवी महापुरी प्रकृति संचा धारवाक्या पूरा दया विहारे काल रात्रि महारात्रि ओ हरात्रि सधारुदा वाम श्री स्त्रंग दंग उद्धि गौधर लक्षणा लज्जा दुष्टि तनादुष्टि ओम शांति स्वास्थ्य वचा खड़गिरी शौरिणी घोरा गदिनी चक्रिणी तथा सुखिनी चाकरी वाला चंदमस्तरी सुंदरी परापराना परमात्मेवा परमेश्वरले भक्तमती मायना आज ब्रज गोकुमारी गणमा कात्यायनी जाग যজ্ঞ হোম ব্রত তর্পণ করছেন ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ স্বাধিকে শরণে ত্রম্বকে গৌরী নারায়ণে নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশায় সত্যি ভূতে সনাতনে গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণে নমস্তুতে রঙ্গস্তারাবলনে শ্রীকুমার বিভূষণে চান্নমনমথনে नारायणे नमस्ते जय जय मंगला काली
ভদ্রকালী কপালী দুর্গা শিবা ক্ষমাধাত্রী স্বাহা সদায় নমোস্তুতে। সমবেত ভক্তমণ্ডলী বলে ব্রজগোপ কুমারীগণ মা কাত্যায়নের ধ্যান যাগযজ্ঞ ব্রত দর্শন করলেন 1 মাস যাবৎ। বিদায় গৌর হরি বল রাধে। 1 মাস যাবৎ তাই মা কাত্যায়নী তাদের পূজায় সন্তুষ্ট হয়ে সাক্ষাৎ তাদেরকে দর্শন দিয়ে বর প্রদান করলেন। হে ব্রজগোপ কুমারীগণ, তোমরা আমার পুজো ব্রত করে আমাকে সন্তুষ্ট করেছো। আমি তোমাদের পুজো এবং ব্রতের মধ্যে আমি খুবই সন্তুষ্ট হয়েছি। বলো তোমরা কি চাও? না মাগো, আমরা কৃষ্ণকে প্রতিরূপে পেতে চাই। তথাস্তু। অচিরেই তোমরা কৃষ্ণকে তোমরা প্রতিরূপে পাবে। তো যেই মায়ের আশীর্বাদ পেয়ে গেল গোপীরা, আজ তারা মনের আনন্দে মায়ের আশীর্বাদ নিয়ে মনের আনন্দে তারা শ্রী যমুনাতে গিয়ে বসনগুলো খুলে রেখে তারা শ্রী যমুনাতে জলকেলিতে মত্ত হয়ে গেছে। এই বসনগুলো খুলে রেখে এবার সবাই মিলে শ্রী যমুনাতে জলকেলি, মনের আনন্দে তারা জলকেলি করছে। মা জলকেলি করতে করতে এদিকে গোবিন্দ আমার কি করেছেন, ব্রজকবিদের চিত্তকে পরীক্ষা করার জন্য গোবিন্দ আমার মনে মনে চিন্তা করলেন, এরা যে আমাকে প্রতিরূপে পেতে চাইছে, সেই এদের চাওয়াটা কতখানি সত্য, আমাকে তো পরীক্ষা করতে হবে। তাই গোবিন্দ আমার ওই যমুনার তীরে এসে তাদের বসনগুলোকে চুরি করে কদম শাখায় ঝুলিয়ে রেখে দিয়েছে। যেই কদম শাখায় ঝুলিয়ে রেখে দিয়ে কিন্তু ব্রজকবিদের কোনো ভ্রুক্ষেপ নেই। তারা মনের আনন্দে জলকেলি করছেন। ভাবতে কেমন আমা, সবাই মিলে জলকেলি করছেন। জলকেলি করতে করতে এক ব্রজগোপীর লক্ষ্যপাত হলো, দেখলো কি যেখানে বসনগুলো খুলে রেখেছিল তাদের বসনগুলো নেয়। দিদি ওখানে আমাদের বসনগুলো ছিল, গেল কোথায়? দিদি দেখতো বসনগুলো ছিল, গেল কোথায়? সেই তো আমাদের এখন কি হবে? আমরা যে নগ্না বিবৎসনা, আমরা গৃহে কি করে ফিরে যাব? চারিদিকে তাকাতে তাকাতে এই ব্রজকবিরা দেখতে পেল, যেই উপরে তাকিয়েছে ওই তো বসন ঝুলছে, কদম শাখায় তাদের বসনগুলো ঝুলছে। মা হ্যাঁ, যেই কদম শাখায় তাকিয়েছে দেখতে পেল তাদের বসন চড়া কৃষ্ণকে বাঁশি বাজাচ্ছে। ব্রজকবিরা ও কৃষ্ণকে দর্শন করে চিৎকার করে বলছে, ছি 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 শ্যাম সুন্দর, ছি, শেষ পর্যন্ত তুমি আমাদের বসন চুরি করলে। ছি ছি ছি। ওমা রেগে গিয়ে বলছে, দেখো শ্যাম, যদি তোমরা ভালো চাও, তুমি যদি ভালো চাও এক্ষুনি আমাদের বসনগুলো ফিরিয়ে দাও, কেমন? নইলে আজকে তোমার এই যে ব্যবহার, তুমি যে ব্যবহার করলে, আজকের ব্যবহার, এই ব্যবহারের কথা আমি এক্ষুনি তোমার পিতামাতার কাছে গিয়ে আমরা সবাই মিলে বলে দেব। গোবিন্দ এই কথাটা শুনে হাসতে হাসতে বলছে, আরে ও গোপিয়া, কি বললে? আমি যদি তোমাদের বসনগুলো না দিই তাহলে আমার পিতামাতাকে গিয়ে বলে দেবে? তোমরা যাও না, যাও, বলে দেবে। আরে এই মতো অবস্থায়, তোমরা যে অবস্থায় এখন আছে, এই মতো অবস্থায় তোমরা আমার কাছে উঠে আসতে পারছো না, আর এই মতো অবস্থায় আমার মা বাবার কাছে, পিতামাতার কাছে গিয়ে বলবে? যাও না, বলে দাও, যাও। ব্রজগোপীরা বলল, ছি ছি শ্যাম সুন্দর, ছি, শেষ পর্যন্ত তুমি আমাদের বসন চুরি করলে। এই মুখ সামলে কথা বলবে, মুখ সামলে কথা বলবে। আমি রাজার ছেলে, দেখছো তো আমি রাজার ছেলে, আমার বস্ত্রের অভাব? ব্রজগোপীরা বলছে, না প্রাণ না, অভাবটা তোমার বস্ত্রের নয়, এটা বসন তোমার, এটা অভাব নয়, চুরি করাটা হচ্ছে তোমার স্বভাব। তবে তুমি শুনে রাখো কৃষ্ণ, তুমিও শুনে রাখো, কাপড় চুরি করা কৃষ্ণকে প্রতিরূপে পাওয়ার জন্য আমরা এই গোপী দেহটা ধারণ করে আসি। গোবিন্দ বলছে, ও তাহলে তোমরা কাকে পেতে চাও? আরে ও গোপিয়া, কাকে পেতে চাও? আর হাম তো হামি হ্যাঁ, আমি যখন মুরলি বাজাই তাহলে ছুটে আসো কেন? ব্রজগোপীরা কি বলছে জানেন বাবা? বলছে, আসি কেন জানো? যদি তোমার মধ্যে আমরা তাকে পাই, যদি
তোমার মধ্যে তাকে পাই। তাকে বলতে যার এক পলকে বিশ্ব ব্রহ্মাণ্ড লয় হয়ে যায়, আবার এক পলকে সৃষ্টি হয়, তিনি হচ্ছেন অনাদির আদি গোবিন্দ। ও তাহলে গোবিন্দকে তোমরা আমার মধ্যে পেতে চাইছো, তাহলে উঠে এসো, উঠে এসো, লজ্জা কিসের? এখনো তোমাদের এত লজ্জা? উঠে এসো। বলছে না প্রাণনাথ, আমাদের লাজ লজ্জা বলতে আর কিছু নেই, আমাদের লাজ লজ্জা মান সমস্ত কিছু আমরা তার চরণে অর্পণ করেছি, সমস্ত কিছু অর্পণ করেছি। তাহলে উঠে এসো। ব্রজগোপীরা দেখুন বাবা, উপায় তো নেই, মা বসন্ত তাদের চাই, তাই উঠে আসছে, কিন্তু এখনো কামনা বাসনা মানে এক হাতে লজ্জা নিবারণ করেছে। বস বস। এখনো এক হাতে লজ্জা নিবারণ করে এক হাতে গোবিন্দের কাছে বসন চাইতে চাইতে উঠে আসছেন। গোবিন্দ মনে মনে চিন্তা করলেন, বাবা এরা এখনো আমিত্ব ভাবটা রেখে দিয়েছে, এখনো সম্পূর্ণ এরা আমার হয়নি। তাই চতুরের শিরোমণি কৃষ্ণচন্দ্র এই দেখে চিৎকার করে তাদেরকে বলে উঠলো, দাঁড়াও 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 দাঁড়াও, ওইভাবে উঠে আসলে হবে না। এই যে তোমরা যে একটা অপরাধ করেছো, কি অপরাধ জানো? যমুনা কে জানো? এই যে যমুনায় তোমরা জলকেলি করলে, এই যমুনা কে? এই যমুনা হচ্ছে সূর্যের তনয়া, সূর্যের কন্যা, সূর্যের মেয়ে। তাই যমুনায় তোমরা বিবস্ত্রা হয়ে নগ্না হয়ে জলকেলি করলে, তো সূর্যদেব রেগে গেছে, সূর্যদেবের রাগ হয়ে গেছে। এখন উপায়, এখন একটাই উপায় তোমাদের প্রায়শ্চিত্তের কারণ হচ্ছে সূর্যদেবের কাছে দু হাত তুলে ক্ষমা চাইতে চাইতে আমার কাছে উঠে আসতে হবে। এসো ক্ষমা। আজ ব্রজগোপীরা ঠিক তাই করলো, সূর্যদেবের কাছে এইভাবে দু হাত তুলে ক্ষমা চাইতে চাইতে একে একে দেখুন সবাই উঠে আসছে গোবিন্দের কাছে, আর বসন নিয়ে যাচ্ছে। এই দেখুন, এইভাবে বসন সবাই যখন একে একে উঠে আসলো, বসন নিল।